জাহাজের রুট পারমিট বাতিল করা হয়েছে, কয়েকজন গ্রেফতার করা হয়েছে। এবং এখানে যদি আমাদের সার্ভেয়ারদের কোনো দুর্বলতা থাকে সেটাও কিন্তু মানে ইয়ের মধ্যে আনা হয়। মাননীয় মন্ত্রী, সদরঘাটে একটা ব্যাড প্র্যাকটিস আছে, সেটা হচ্ছে লঞ্চ যখন ভিড়ে তখন জায়গা নেই, এরপরও একটা লঞ্চ খুব স্পিডে অনেক শক্তি নিয়ে সেখান দিয়ে ঢোকার চেষ্টা করে, যেটা সারা বছরই এই প্র্যাকটিসটা চলে। এইটার বিষয়ে কি বিশেষ কোনো দৃষ্টি দেবেন? এটা হচ্ছে সব লঞ্চ করে ব্যাপারটা তা না, এটা বিশেষ বিশেষ কিছু করে। মানে আপনার মধ্যে কোনো শক্তিশালী যদি মালিক থাকে তাহলে এটা করে, আমরা সেটার বিরুদ্ধে ব্যবস্থা নিই। এটা হচ্ছে মনে করেন যে এটার সঙ্গে মন্ত্রী বাহাদুর যুক্ত আছে বা অন্য কেউ যুক্ত আছে, তখন তার সঙ্গে স্টাফরা সেই ধরনের আচরণ করে, এখান থেকে বেরিয়ে আসতে হবে। অভিযোগ আছে যে ওই লঞ্চটি একজন এমপির। আমি সেটাই বললাম, এটা তদন্তে বেরিয়ে আসবে কার নামে রেজিস্ট্রেশন করা আছে। তো আমরা এটা খুবই মানে $0 এই জন্য এটা কিছুটা অরক্ষিত ছিল জাহাজটা। তবে এইটার ব্যাপারে ডিপার্টমেন্ট অফ শিপিং কি নীতিমালার মধ্য দিয়ে মানে এটা মানে ব্যবস্থা গ্রহণ করা যায় তারা পদক্ষেপ গ্রহণ করবে। তবে আর্মস গার্ডটা যদি থাকতো তাহলে এই জলদস্যুরা এটা সাহস পেত। তাদের মনে হয় কোনো এই ধরনের কোনো সোর্স আছে, ওরা জানতে পারে যে এই কোন জাহাজের মধ্যে এই ধরনের মানে অরক্ষিত অবস্থায় তারা চলাচল করতেছে, তারা সেই টার্গেট করেই তারা এই জায়গায় পদক্ষেপ নিয়েছে। এবং আপনারা জানেন যে আমরা আইএমওর সি ক্যাটাগরিতে আমরা সদস্য নির্বাচিত হয়েছি। তো সেখানে এই সমুদ্র পরিবহনটা খুবই ইম্পর্টেন্ট এই ক্যাটাগরিতে। তো আমরাও একটা প্রস্তাবনা আমরা তৈরি করতেছি, আমরা তো এটা হচ্ছে আমরা কাজ করতেছিলাম, সেটা হচ্ছে যে আমরা আইএমওর ফ্লোরে আমরা এটা আমার মাধ্যমে আমরা যে 174টা দেশ আছে ম্যারিটাইম, তাদের কাছে আমরা একটা প্রস্তাবনা দিব কিভাবে আমাদের এই সমুদ্র পথটাকে নিরাপদ রাখা যায়। আপনারা জানেন যে কয়েকদিন আগে এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বলেন বা এখন যে ইসরায়েল যে প্যালেস্টাইনে যে আক্রমণ করতেছে, ফিলিস্তিনে হত্যা করতেছে, এটাকে কেন্দ্র করে রেড সি যে একটা বিপজ্জনক একটা অবস্থায় চলে গেছে,